ভাদ্র মাস পড়তে না পড়তেই আমার ঘর ঝাড়া দেওয়া শুরু হয়ে গেল। আসলে এটা আমি না, আমার বড় যা বলছিল। আমার এত কৌটাকাটি নাড়া দেওয়া দেখে সে আমাকে বললো, ভাদ্র মাসের আজ প্রথম দিন আর তুমি সব পরিষ্কার করতে শুরু করে দিয়েছো। দেখো, একদিনে তো পুরো বাড়ি সাফ করে দেওয়া সম্ভব না, তাই ভেবেছি একটু একটু করে করবো। আর বাইরে এত সুন্দর রোদ দেখে তো লোভ সামলানো যায় না, তাই আজকে সকাল সকাল যত কৌটাকাটি ছিল সব নামিয়েছি পরিষ্কার করার জন্য। কদিন ধরে এত কাশি হচ্ছে, রাত হলেই কাশিটা বাড়ছে, অথচ আমার জল ঘাটার শেষ নেই। মানে সুস্থ আমি থাকতে পারি না আর কি। তবুও এটাও অনেক মানুষের জ্বালা। মানে আমি যে সংসারের কাজ করি, ভিডিওর মধ্যে থাকি, কোথাও বেরোই না, কারোর সঙ্গে কালচার করি না, এটা যদি আমি করতে পারতাম তাহলে আজকে আমি ভালো থাকতাম। এগুলো আমি করি না বলেই আজকে আমি খারাপ। কিংবা ঘন্টার পর ঘন্টা ফোন লাগিয়ে কারোর নামে কুটনেমি করতাম, তাহলেই আমি লাইফে সাকসেস পেতাম। না না, এগুলো আমার বলা কথা না, এগুলো আমার পেছনে বলা কিছু মানুষের কথা। তো রান্না করছি একদিকে, কাজ করছি একদিকে, কাজ করছি একদিকে, রান্না করছি একদিকে। রান্না করতে করতে সবকিছু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর যেগুলো হালকা রোদে শুকিয়ে গেছে সেগুলো মুছে মুছে ঠিক করছিলাম। ভাবছিলাম তাড়াতাড়ি এগুলো ঘরে ঢুকিয়ে নি, যদি হঠাৎ বৃষ্টি নেমে যায় তাহলে আরেক সমস্যা, কারণ বর্ষাকালকে বিশ্বাস করা যায় না। আমার অন্নপূর্ণা ভান্ডার পাওয়া নিয়েও অনেক মানুষের অনেক কথা। আমাদের নাকি অনেক কামাই, ভিডিও দিয়ে কামাচ্ছি, আবার অন্নপূর্ণা টাকা পাচ্ছি, আমার হাজবেন্ড কামাই করছে। তো যারা এই কথাগুলো বলে তারা একবার নিজে ভেবে দেখে তারা কটা কামাই করে। থাক, আমি আর মুখ খুললাম না। বলি, অন্যের পিছনে কাঠি করাটা এবার বন্ধ করুন, নিজেরটা নিয়েই থাকুন, ভালো থাকবেন। আপনিও কামাই করুন না, আমি তো বারণ করছি না। আপনিও ভিডিও করুন, দেখুন কিরকম লাগে। তবে একটা কথাই বলবো, টাকা কিন্তু এমনি এমনি কেউ পায় না, তার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। যারা এই কথা বলে তারা ভাবে ভিডিও থেকে মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম হয়। যারা এই প্ল্যাটফর্মে আছে তারাই জানে যে কত টাকা পাওয়া যায়। যাক, এইসব কথা বাদ দিই, একটা কথা আমি ভীষণ ভাবে মানি, পিছনে কথা বলা মানুষরা সারা জীবন পিছনেই থেকে যায়, আর যাদের নামে বলে তারা সারা জীবন এগিয়ে যায়। তাই আপনারা আমার পেছনে আলোচনা করতে থাকুন, আমি আপনাদের আশীর্বাদে ঠিক সামনে এগিয়ে যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে ফেলেছি, আর তাড়াতাড়ি স্নান করে পুজো করে খেতেও বসে গেছি, কারণ খুব খিদে পেয়ে গেছিল। আজকে যেহেতু একদিকে কাজ করছিলাম আর বেশি কিছু রান্না করতে পারিনি, মাছের ডিমের বড়া ছিল আর মাংস ছিল। জানো তো, খেতে বসেছি, দেখো পায়ের উপর শুয়েছে। মানুষ কি করে ভাত খায় বলো তো? সারাদিন আগে পিছে ঘুরেও শান্তি হয় না, ঠিক পায়ের কাছে এসে শুয়ে পড়েছে। আমাকে বলছে, মা আমি যতই খাই তোমার থালা থেকে যতক্ষণ একটু খাই আমার শান্তি হয় না। খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে, আর ঘুম থেকে উঠেই বরমশাই এনেছিল গরম গরম চা, আমার জন্য চা বানিয়ে এনেছিল। হ্যাঁ জানি, এটা দেখেও কিছু মানুষের এবার জ্বলবে। বরের হাতে গরম গরম চা খাওয়ার জন্য উঠে বসলাম বিছনা থেকে। আর আজকে এত খাটাখাটির পর শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছিল। তারপরে যখনই ওই এক কাপ চা মুখে দিয়েছি, ইস দেখি চাটা কি হয়েছে, কড়া কড়া চা, চিনি কম। চাটা খেয়ে আমার বর নিজেই বলছে, এটা যদি তুমি বানাতে আমি কত চিৎকার করতাম। এটা শুনে তো হেসে দিয়েছিলাম। তারপরে এনেছিল মোমো, আজকে সন্ধ্যাবেলায় মোমো খেলাম। মোমোটা আমরা খেতে সবাই ভালোবাসি, অনেকদিন পরই মোমো খেয়েছি আজকে। আজকে তোমরা কি দিয়ে ভাত খেলে জানাতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তাহলে আসি, টাটা।